সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। দৌড়ে গেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বুকে তুলে নিয়েছেন। তার মাথাটা তার উদরের উপর রেখেছে আর রক্তগুলো পৌঁছাইতেছেন। রক্তগুলো কেমন করে পৌঁছাইতেছে। হঠাৎ আসমান থেকে জিবরাইল আমিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে আল্লাহর হাবিব, এই লোকটাকে, যেই লোকটা মৃত্যুবরণ করেছে আর আল্লাহ আরশ জমিন সব কেঁপে উঠেছে। কেমন সাহাবী ছিলেন, পয়গম্বর কান্না শুরু করে দিয়েছেন। আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে নিজে কাফন করাইছেন, নিজে জানাজা করেছেন। আর সাহাবায়ে কেরামকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, জানুনি আজকে সাদের মৃত্যুতে, আজকে সাদের জানাজায় আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা তারা জানাজায় শরীক হওয়ার জন্য আগমন করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করতেছে। দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আর যাই না, কেমন জানি কিছুক্ষণ পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে চিৎকার করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না, আপনাকে কোনদিন এমন অবস্থায় দেখি নাই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি কেমন করে দেখতে পেলাম আমার সন্তান আমার সাথে মাটি কেমন করে চাপা দিতে আসছে। এজন্য আমি বললাম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তাসবিহ বলার কারণে আমার মাওলা আরশ থেকে মাটি কেমন ধমক দিয়েছে, মাটি কেমন দুই পাশ থেকে সরে গেছে।